আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনের সূরা হুদের যে অংশটি তেলাওয়াত করলাম, যে আয়াতখানি তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সমাজে মতবিরোধ, ভিন্ন মত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা যে থাকবে সে সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। কোরআনে মাজিদের যে দৃষ্টিভঙ্গি মানব জীবনকে কেন্দ্র করে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মতবিরোধের কথাটা বললেন, ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন, এর দ্বারা এটা আল্লাহ পাক আমাদেরকে অবহিত করছেন যে জীবনে প্রতিরোধ, বিরোধিতা, ভিন্ন মত ইত্যাদি এগুলা থাকাটা এটা একান্ত স্বাভাবিক। কিন্তু মতবিরোধের ক্ষেত্রে জীবনকে কোনভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে আল্লাহ পাকের দিক নির্দেশনা কি সেটা আমাদের জানা দরকার। যদি আমরা মতবিরোধটাকে যদি যেভাবে আল্লাহ এবং তার রসুল চান সেভাবে যদি আমরা মোকাবেলা করি, যদি সেভাবে নিজেদেরকে সেই মতবিরোধের মুহূর্তে নিজকে প্রস্তুতি রাখতে পারি, তাহলে আমাদের জীবনকে, আমাদের সামাজিক জীবনকে আমরা অত্যন্ত উন্নত মানের সামাজিক জীবন আমরা তৈরি করতে পারব। এবং আমাদের সমাজ যখন হবে শান্তিময়, তখন অবশ্যই সেই সামাজিক যারা থাকবে তারাই এই শান্তির সুফল প্রত্যেকটি অংশে তারা উপভোগ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতবিরোধের ক্ষেত্রে মানুষের ভিতরে যে কারণে মতবিরোধটা সৃষ্টি হয় তার ভিতরে একটি হচ্ছে এই যে মানুষ নিজকে সে মনে করবে যখন যে আমার বুঝ যেটি এটি হলো সর্বোন্নত, এক্ষেত্রে আমার চাইতে বেশি বুঝ রাখার কোনো ব্যক্তি এই দুনিয়ায় নাই, বা আমার আশেপাশে যারা তারা আমার চাইতে বেশি যে বুঝে এটা আমি বিশ্বাস করি না। এই ভাবনা যখন কোনো এক ব্যক্তি ধারণ করে, কোনো ব্যক্তি এই চিন্তা নিয়ে চলে, তখন তার সাথে অন্য মানুষের মতবিরোধ যেটি সৃষ্টি হবে সেটি অনিবার্য হতে বাধ্য, এবং এর ফলাফল অবশ্যই নেতিবাচক হবে, এবং এর ফলাফল কল্যাণের পরিবর্তে সমাজের ভিতরে ক্ষতি ডেকে নিয়ে আসবে বেশি। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে তুমি তোমার নিজকে যে শ্রেষ্ঠ বলছো, তোমার বিবেচনা শক্তিকে যে তুমি অনন্য বলছো, তুমি যা ভাবছো সেটাই যে একমাত্র ভাবনা, এর বাইরে যে ভাবনা নেই, এই যে ধারণা তুমি পোষণ করে আছো, কিভাবে তুমি এই ধারণা পোষণ করো? আমি আমার সৃষ্টিকে এভাবে তৈরি করিনি। অফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এবং সমস্ত জ্ঞানীর উপরে আমি জ্ঞানী রেখেছি, শক্তিমানের উপরে শক্তিমান রেখেছি, বুদ্ধিমানের উপরে বুদ্ধিমান রেখেছি, টেকনিশিয়ানের উপরে টেকনিশিয়ান রেখেছি, যুক্তিবাদীর উপরে মহাযুক্তিবাদী রেখেছি, দার্শনিকের উপরে মহাদার্শনিক রেখেছি। কোরআনে মাজিদের শিক্ষা অফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির চাইতে আর কোনো মেধাবী নেই, আর কোনো শক্তিমান নেই, আর কোনো বিবেচনা শক্তি সম্পন্ন, বোধ সম্পন্ন মানুষ আর নেই, এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এই দুনিয়াটাকে আমি এভাবেই তৈরি করেছি, সৃষ্টিকে একজনের চাইতে আর একজনকে আমি উন্নত বানিয়েছি, বিভিন্ন ভাবে একের চাইতে একের ভিতরে যে গুণ আছে সেই গুণ অন্যের ভিতরে আমি রেখেছি, এবং সেই গুণ তার চাইতে বেশি এটা এরকম ব্যক্তি এই সমাজে বিদ্যমান আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে যে ব্যক্তি মনে করবে যে আমি হলাম সমস্ত ত্রুটির ঊর্ধ্বে, ওই ব্যক্তির পক্ষেই কেবল পক্ষে ধারণা করা সম্ভব যে আমি যা ভাবছি সেটাই একমাত্র উন্নত মানের ভাবনা।
তাহলে এক্ষেত্রে করণীয় কি? যে ব্যক্তি সামাজিকভাবে কোনো ওপিনিয়ন সে যখন পেশ করবে, সে তখন এই মনে করবে যে আল্লাহ আমাকে যতটুকু বুদ্ধি দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন, এই বিবেচনা শক্তির আলোকে আমি এটাকে সত্যি মনে করছি, এটাকে যথার্থ মনে করছি, এটাকে নির্ভুল মনে করছি। সে অনুযায়ী সামাজিক কল্যাণের জন্য আমি এই যে মতটি দিলাম, সেখানে আমার নিজের কোনো স্বার্থ নেই। সেখানে আমি যে জন্য এই মতটা আমি দিচ্ছি, যে এর কল্যাণকামিতা ব্যাপকতর হবে, তো সেই হিসেবে আমি মতবাদ দিচ্ছি, সে ওপিনিয়ন দিচ্ছি, আমার নিজের সুবিধার জন্য নয়। এবং আমার যে ওপিনিয়ন, এই ওপিনিয়নটা নিখুঁত নয়, এটা ত্রুটিযুক্ত, কিন্তু আমি এই ওপিনিয়নটা দিচ্ছি আমাকে যতটুকু বুঝ দিয়েছে আল্লাহ পাক তদনুযায়ী। এই যদি কোনো ব্যক্তির ভাবনা হয়, তাহলে সে সামাজিকভাবে যে কোনো ওপিনিয়ন দিবে, সেই ওপিনিয়নের বিপক্ষে যদি কোনো ভিন্ন মত চলে আসে, সে এটার দ্বারা বিচলিত হবে না, সে এটার দ্বারা ক্ষিপ্ত হবে না, সে এটাকে নিয়ে আলাদা কোনো চর্চা করবে না। অপরপক্ষে আবার যারা ভিন্ন মত দিচ্ছেন, তাদের ভিতরেও যদি মতবিরোধ হয়, সেক্ষেত্রেও ইসলামের রুল হলো এটা, যে তাকেও বলতে হবে একথা যে আমি যে এই মতবিরোধটা করছি, আমার বিবেচনায় এর চাইতে এটা বেশি কল্যাণকর। এবং তার এই বিবেচনা বা এই ওপিনিয়ন, পাল্টা ওপিনিয়ন দেওয়ার সময় তার নিজের ঐকান্তিকতা এখানে একান্তভাবে প্রয়োজন, যেখানে আমার ব্যক্তি কোনো স্বার্থ নেই। আমি যে ওপিনিয়নটি দিচ্ছি এর চাইতে ভালো হবে যদি তার এই ওপিনিয়নের পরিবর্তে আমার এই ওপিনিয়নটাকে গ্রহণ করে। এবং সে যখন এই বিরোধিতা করবে মতের, এক নম্বর হলো ইন্টেনশন তার সৎ থাকতে হবে। সে যে জন্য ওপিনিয়নটা দিচ্ছে সেখানে ব্যক্তি স্বার্থ থাকবে না, থাকবে বৃহত্তর স্বার্থ। দুই নম্বর হচ্ছে নিজের ওপিনিয়নটাকে ত্রুটিযুক্ত মনে করবে, সর্বদা মনে করবে না এটাই একমাত্র পথ, যে এর চাইতে ভালো কোনো পথ নেই। কিন্তু সে দেখতে পাচ্ছে যে না, তার তুলনায় এটা ভালো, যদি তারটা গ্রহণ করা হয় আলহামদুলিল্লাহ পড়বে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবে, হে আল্লাহ, এই ওপিনিয়নের ফলাফলে যদি সমাজের ভিতরে কোনো ক্ষতির সৃষ্টি হয়, তার থেকে আপনি আমাকে রক্ষা করুন। সে আল্লাহ পাকের কাছে আশ্রয় যাবে। আর যদি ঠিক হয়, কল্যাণকামী হয়, অন্যের উপকারে আসে, যে জন্য তিনি ওপিনিয়ন দিয়েছেন, তাহলে সেজন্য সে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবে। তো মত প্রকাশের ক্ষেত্রে তিনটি বিষয়: এক নম্বর সিনসিয়ারিটি থাকা, দুই নম্বর হচ্ছে সর্বোন্নত উপায়, যে উপায়ে উপস্থাপন করলে এর উপযোগিতা পাওয়া যাবে, ফলাফল পাওয়া যাবে, এভাবে মতবিরোধটা করা। আর তিন নম্বর হলো সহি তরিকায়, সহি ওয়েতে মতবিরোধটা করা, যে সামাজিকভাবে যে ওয়েতে, যে পদ্ধতিতে মতবিরোধটা করলে দূরত্ব সৃষ্টি হবে না, অন্যের মনে আঘাত দেওয়া হবে না, শব্দ চয়নের ক্ষেত্রে, বলার ভঙ্গিমার ক্ষেত্রে ইত্যাদি সর্বদা সর্বোন্নত সুন্দর পন্থা অবলম্বন করা। এই তিনটা জিনিস যখন কোনো মানুষ ভিতরে রেখে কোনো মতবিরোধ করে, তাহলে সেই মতবিরোধের ফল চলে আসে এবং সেই ফল সর্বদা ইতিবাচক হয়। কোরআনে মাজিদে এই জাতীয় মনোবৃত্তি তৈরি করার জন্য সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, যে মানুষের মতবিরোধ কি কারণে সৃষ্টি হয়? মুআমালার দ্বারা, লেনদেনের দ্বারা। লেনদেনের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে এই, যে তুমি নিজে সর্বদা লেনদেন করবে এমনভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন, যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে স্বচ্ছ। তুমি যদি কিছু ক্রয় করো, সেই ক্রয়টা যে করবে কত টাকা দিয়ে কিনলে, এবং তুমি যে জিনিসটি নিচ্ছ সেই জিনিসটি কি তুমি কিনছো সেটার ব্যাপারে পরিপূর্ণভাবে তোমার ধারণা থাকতে হবে। তুমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকো, কতদিনের জন্য ঋণ নিচ্ছ, ঋণ যদি আদায় করতে না পারো তার বিকল্প ব্যবস্থা কি হবে, এবং এটার জন্য সাক্ষী রাখা ইত্যাদি, এগুলা গ্রহণ করার কথা লেনদেনের ক্ষেত্রে বলা হয়েছে। আর কোনো ব্যক্তির সাথে ব্যবহারিক জীবনে যে শব্দগুলো আমরা প্রয়োগ করি, কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেন, এই জন্য যারা ইসলামিক সামাজিক জীব হিসাবে নিজের জীবনকে পরিচালনা করতে চায় এই পৃথিবীতে, যে মুসলমান, তার জন্য অবশ্যই সূরা হুজুরাত তার জন্য পড়া একান্তভাবে প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন অনির্ভরযোগ্য ব্যক্তি যদি কারোর বিরুদ্ধে
কমপ্লেন নিয়ে আসে, তার কমপ্লেনকে ভেরিফাই করা ছাড়া, খোঁজ খবর নেওয়া ছাড়া এই ওপিনিয়নটাকে অন্যত্র সরবরাহ করা, অন্যকে শেয়ার করা, এটা শরীয়তে নিষেধ সাব্যস্ত করেছে। আল্লাহ পাক বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনতুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তুমি হয়তো তার সম্পর্কে এমন একটা মন্তব্য করলে, কিন্তু ভেরিফাই করে যদি তুমি দেখতে, তাহলে দেখতে সে যে ঘটনাটি, যে অভিযোগটা যেভাবে করছে, আসলে ব্যাপারটা এরকম নয়। তার অভিযোগটা হলো ভিত্তিহীন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগটা করেছে সে আসলে সঠিক পথে আছে। এই অবস্থায় যদি একজনের কাছ থেকে শোনা কথা নিয়েই তুমি ভিন্ন কোনো সেই জাতীয় মন্তব্য তুমি পেশ করো অজ্ঞাত সারে, আল্লাহ পাক বলেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে নিজেদের কাছে নিজেরা লজ্জিত হবে, সমাজের কাছে তোমরা নিন্দিত হবে। সুতরাং কোনো নির্ভরযোগ্য ব্যক্তির ওপিনিয়ন ভেরিফাই করা ছাড়া কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটা ইসলাম ব্যবহারিক জীবনে গ্রহণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। আমরা এই পয়েন্টগুলো নিয়েই আরো আমাদের সামাজিক জীবনকে কিভাবে আমরা সুন্দর করতে পারি তার উপরে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের জন্য, ইসলাম ও জীবন। নিকটে দূরে যারা যেখান থেকে বসে আছেন, আপনাদের সকলের জন্য সর্বাবস্থায় ইসলাম সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করার অধিকার আপনাদের আছে। আপনারা উইদাউট এনি হেজিটেশন আপনারা কোশ্চেন করতে পারবেন। সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা টেলিফোনের স্ক্রিনে যে নম্বরটি আছে, নম্বরটি ফোন করে নেবেন। জি প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, ধন্যবাদ। আমাদের প্রিয় ফাইকুদ্দিন সাহেব কথা বলছিলেন যে কোনো প্রমাণ ছাড়া কারোর প্রতি কোনো স্ল্যান্ডারিং বা তহমত দেওয়া, অথবা আমরা সাধারণত ফেসবুক টুইটারে কোনো খবর পেলে সেটাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিই সত্য মিথ্যা বাছাই করা ছাড়াই। এটা অনেক বড় একটি গুনাহ, এবং কোনো ধারণা পোষিত হয়ে কারোর কাছে কোনো কিছু ভেজা পাঠানো অথবা তার প্রতি গুমান করা, সেটা একটা কবিরা গুনাহ। এবং শুধু কবিরা গুনাহ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকে বলছেন ইন্না বাদা যান্নি ইসমুন। ওইটা একটা অনেক বেশি বড় গুনাহ, এর দ্বারা মানুষের ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা সবসময় লাইভ কোশ্চেন নিয়ে থাকি। আমাদের ভাইরা যারা অপেক্ষা করছে তাদের কোশ্চেন নিব এখন। জি, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি শুনছি, বলুন সিস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো গিয়ে, আমরা প্রায় এখন ফেসবুকে দেখি যে খুললেই দেখা যায় এই দোয়াটা পড়েন আপনার সব অভাব দূর হয়ে যাবে, এই দোয়াটা পড়েন আপনার ব্যথা দূর হয়ে যাবে, এরকম নানা ধরনের দোয়া এবং বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে। তো এই ব্যাপারে আসলে কতটুকু এই দোয়াগুলা সঠিক, আর এগুলা কি পড়া উচিত না বিশ্বাস করা ঠিক আছে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এখানে দুইভাবে এই প্রশ্নের উত্তর হতে পারে। আমরা কি শুধু দোয়ার ক্ষেত্রেই এভাবেই আমরা সমস্ত কিছু গ্রহণ করে কি আমরা বিভ্রান্তির শিকার হই, নাকি আমাদেরকে যদি কোনো প্রোডাক্টসের অ্যাড দেওয়া হয়, সেই প্রোডাক্টসটাকে আমরা যাচাই বাছাই না করে আমরা অর্ডার দিয়ে দিই ওয়েবসাইটের মাধ্যমে? নিশ্চয়ই না। আমরা এটা রেট দেখি, এবং এটা সত্যই আসলে যে কোম্পানির নামে অ্যানাউন্স করা হচ্ছে এই প্রোডাকশনকে, সেটা আসলে এই কোম্পানির কিনা সেটা আমরা জেনে নেই। তো যাই হোক, দিনই কোনো মাসাইলের ব্যাপারে আমাদের সিস্টার প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই জন্য দিনই কোনো বিষয়ে আমল করার আগে আমাকে নিজেকে জানতে হবে এই সূত্রটা কতটুকু ঠিক। আমি যদি না জানি, যারা স্কলার, যারা এ সম্পর্কে আপনার জানা আছে নিকটতম স্থানে, তাদের সেই সমস্ত আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে এই আমলটা আমরা দেখতে পাচ্ছি, আমলটা আমরা করতে পারি কিনা, বা এটা সম্পর্কে তার অথেন্টিসিটির ব্যাপারে আপনাদের ওপিনিয়ন কি। আপনারা কোনো একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে আমরা আমল করব। শুধুমাত্র এই ফেসবুকের এটার ভিতরে না পড়ি, কারণ এই ফেসবুকের ভিতরে যেমন সত্য কথাও আছে, ঠিক তেমনি মিথ্যা কথাও আছে। এই ফেসবুকের ভিতরে যেমন জ্ঞানের কথাও আছে, জ্ঞান হরণের কথাও আছে। এই ফেসবুকের ভিতরে যেমন সমস্ত কিছু এখানে মিক্সড। এখানে আমি কিভাবে এখান থেকে
অ্যাবসলিউট জিনিসটাকে আমি আহরণ করব। এটার জন্য যারা এই লাইনের পারদর্শী এক্সপার্ট তাদের কাছে আমরা এই বিষয়গুলো জিজ্ঞাসা করে নেব, তাহলে আমরা বাঁচতে পারি। আমাদের নিজেদেরও একটু বেসিক ইসলামিক আইডিয়া থাকা দরকার, এবং আমরা বিভিন্নভাবে মনে করুন যে আজকের যে এই মিডিয়া বা আজকের যে ইন্টারনেট, এটা আমাদের আধুনিক জীবনে এটা অনিবার্য একটি টুলস, এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু অনায়াসে যাচাই করতে পারি। যে হাদিস খানি বা যে দোয়া খানি আপনি পেলেন ফেসবুকে, আপনি সাথে সাথে গুগলে সার্চ করুন, সার্চ করার পরে দেখুন যে এটার অথেন্টিসিটি কি, বুখারী হাদিসে সিয়াসে তার হাদিসে আছে কিনা, কিংবা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই স্কলারগণ এটাকে রিকগনাইজ করেছেন কিনা, কনসিভ করেছেন কিনা, তারা এটাকে মেনে নিয়েছেন কিনা, এই ব্যাপারে তাদের ইগুলো আপনি ওখানে পাবেন। যদি দেখেন যে না সার্টেন লেভেলের স্কলারগুলো তারা এটাকে মেনে নিয়েছেন, তারা বলেন ঠিক আছে অথেন্টিক, তাহলে আপনি সেটার উপরে আমল করবেন। আমি এক্ষেত্রে অতটুকুতেও না যে শুধু একজনের কাছে, যে কোনো আলেমের কাছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। জি, কথা হলো যে অনেক হাদিসে যেমন কোনো ব্যক্তি যদি ব্যথা আক্রান্ত হয় কোনো জায়গায়, রাসূল বলছেন বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া কুদরতি মিন শাররি মা ইয়াজিদু ওয়া হাদিরু, 7 বার পড়তে। এটা তো এরকম অনেক যেগুলো রিওয়ায়াত আছে, অনেকগুলো আমল আছে যে সূরা ফাতিহার আমল বিভিন্ন সাহাবাদের থেকে অথবা তাবিঈন থেকে বর্ণিত আছে। এখন আমাদের মা বোনরা কি প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে তো সম্ভব না যে যাচাই বাছাই করবে। কেউ অনেকে আছে আমাদের মুরব্বীরা যারা আছেন তারা হয়তো ইউটিউব বা ফেসবুকে দেখেন বা কোনো খবরে পান, সেটা উনি আপনি বলছেন গুগল করার জন্য, উনি কোথা থেকে গুগল করবে বা সেটার জন্য বলছি যে ব্যক্তিগতভাবে আলেমদের সাথে সাক্ষাৎ করা। আপনি যদি ইন্টারনেটের ভিতরে আপনি থাকেন, আপনি ওই জিনিসটাই একজন স্কলারের কাছে আপনি পাঠান, যে লোকাল যে মসজিদ আছে সেখানে আপনি পাঠান, কিংবা আপনি এমন কাউকে দায়িত্ব দেন যে তুমি এটা একটু যাচাই করে দেখো, আমি তো এটা আমল করতেছি, এটা আসলে আমল করার তরিকা কি, আর এখানে যেটি বলা হয়েছে এটা কতটুকু ঠিক। তাহলে আপনাকে আমাকে কনফার্ম হতে হবে ওই যে বর্ণনাটা দেওয়া হয়েছে ফেসবুকে এটার অথেন্টিসিটি সম্পর্কে। এটি হচ্ছে কথা। দেখুন একটা জিনিস যে আপনি বললেন যে বিসমিল্লাহ দ্বারা ফজিলত, এটা তো আছে যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহ পড়া, এবং একটি আমল যে কোনো আমল করার ক্ষেত্রে বিসমিল্লাহ, যে কোনো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে আরেকটি বিষয় আছে যে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা যদি কেউ পড়ে, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিতাবুল আযকার ফি কালামি সাইয়্যিদিল আবরার। ইমাম শরফুদ্দিন ইয়াহিয়া আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের ভিতরে তিনি এটি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, অর্থাৎ দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব সমস্ত দিকের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকে যেন তারা হেফাজত করে, এবং এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত প্রার্থনা করে। তো এই জাতীয় কথাগুলো হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। কিন্তু আমাদের একটা মুশকিল হয় যে আমি সেদিন কেউ আমাকে বলছিলেন যে হুজুর আমরা যে শেষে সূরা হাসরের শেষে 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা ইয়া দিবে, এটা মিশকাতে আমরা পড়েছি, বিভিন্ন হাদিস আসছে, বলছে এটা জাল। একজন বলতেছেন যে এটা তার হাদিসের রেফারেন্স দিয়ে, আরেকজন বলতেছেন জাল। তখন যারা দর্শক যারা শ্রোতা বা যারা নাকি আমল করেন তারা কনফিউশনের মধ্যে পড়ে যান যে দুই মৌলবী, দুই মাওলানা সাহেব দুইটা বলতেছেন, একজন বলতেছেন এটা কোনো অথেন্টিসিটি নাই। যদি দেখা যায় দুই মাওলানা সাহেবকে দুই মুফতি সাহেবই ধরেন, আপনি দুই মুফতি সাহেবে 2 রকম ফতোয়া দিচ্ছেন, তখন আপনাকে এখানে করণীয় হলো এই, আপনি নিজে মুফতি হবেন। মুফতি হবেন কি, আপনি আপনার কমন সেন্সকে জিজ্ঞাসা করবেন এই 2 জনের ব্যক্তির কার কথা ভিতরে অথেন্টিসিটি বেশি আছে বলে আপনি মনে করেন। আপনার মন যদি স্বীকৃতি দেয় যে এই ব্যক্তি, এই আলেম, তিনি যেটা বলছেন এটা ঠিক, তার উপরে যদি আপনি আমল করেন আর দেখা গেল যে আসলে এটা ঠিক না, তাহলে এটার জন্য দায়ভার আসবে ওই আলেমের, আপনার না। আপনি যে নিয়তে আমল করছেন আল্লাহ পাক আপনাকে সেই সব দিয়ে দিবেন। এটাই হচ্ছে কথা। আর ফজিলতের জন্য সমস্ত হাদিসে যা বর্ণনা করা আছে, কোন কোন মুহাদ্দিসগণ বলছেন সেগুলো সব রাওয়ায়াতগুলো হলো জয়ীফ। জয়ীফ মানে রাবি যিনি হাদিস বর্ণনা করছেন তার যে গুণগত মান থাকার কথা পূর্ণাঙ্গভাবে 100-এর ভিতরে 100 থাকার কথা, সেখানে আছে মোটে 80, 20% নাই।
কন্ডিশন নাই, যে কন্ডিশনগুলো থাকার কথা নাই। কতটুকু আছে? 80 আছে। তাহলে 80 আছে বিধায় মুহাদ্দিস সেই হাদিসকে কপি করছেন। তো তিনি কপি করছেন, এটা যদি একমত গ্রহণ করা নাই হবে, তাহলে এটাকে তারা হাদিসের ভিতরে আনছেন কেন? বোঝা গেল যে সমস্ত হাদিসগুলো জয়ীফ, সে সমস্ত হাদিস দ্বারা শরীয়তের কোনো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই জাতীয় হুকুম সাব্যস্ত হবে না। কিন্তু ফজিলতের জন্য বেশি বেশি বিনিময় সওয়াব আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য যদি আমল করা হয় যে সমস্ত ফজিলতওয়ালা হাদিস, তাহলে সেটি মুহাদ্দিসিন ইকরাম বলছেন যেটা জায়েজ। এই বিষয়গুলো আমাকে জানতে হবে। সুতরাং আমি বলছি, দুই মুফতি সাহেবের ভিতরে যদি একই মসলার ভিতরে দেখা যায় ভিন্ন মত, দুই ধরনের মত, তখন সেখানে মুফতি আরেকজন হইতে হবে, অথবা তৃতীয় একজন ব্যক্তিকে জেনে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের ওয়াসাল্লাম, দর্শক এটা আমি আমার নিজের পক্ষ থেকে বানাই বলি নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, কারণ তোমার অন্তরে বলে দিবে এর ভিতরে কোনটা ঠিক কোনটা বেঠিক। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, ধন্যবাদ। আপনি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাইছি যে আমি জানতে চাচ্ছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদের ঝগড়া, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে তো অনেক ধরনের থাকে, কেউ আছে বেশি ঝগড়াঝাটি, অশান্তি, হয়তো তর্ক করে। এসব আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা বা সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে কিনা? কারণ আমি জানি যারা অশান্তি সৃষ্টি করে, কথায় ঝগড়া, এইসব মানুষ আত্মীয়দের কি ধরনের সম্পর্ক রাখা যায় একটু বললে খুশি হব। দোয়া করবেন। জি, আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝায় এটা যে আপনি জানেন তার সাথে কথা বললে, তার কি করলে আপনার সে ক্ষতি করে, আপনি জন্য তার কাছে যাচ্ছেন না। এক্ষেত্রে যদি আপনি তার থেকে দূরত্ব অবলম্বন করেন, এটার দ্বারা আত্মীয়তার চিহ্ন বুঝায় না। আত্মীয়তার চিহ্ন বুঝায় তখন যে সে আপনাকে কোনো কারণে দাওয়াত করলো, আপনি তার দাওয়াতে সাড়া দিলেন না। সে আপনাকে সালাম দিল, আপনি তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন না। কেমন? আপনার সাথে তার সম্পর্ক যেটা, যে এরকম সম্পর্ক যে আপনার যে সম্পত্তি আপনি ওয়ারিস হিসাবে পেয়েছেন, তিনিও এই অংশটা পাচ্ছেন, অথচ আপনি তাকে তার এই কথা বলে তাকে দিলেন না যে সে, আমি তাকে আত্মীয় বলে মনে করি না, সুতরাং আমি তাকে তার এই যে হক যেটা আছে এটা আমি দিব না। এই সমস্ত হকের প্রশ্নে যদি অ্যাভয়েড করা হয়, সেটারই হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুমিন মুসলমানদের সাথে আরেক মুসলমানের সম্পর্ক এর 5টা জিনিসের ভিতরে, যে যখন সে রোগাক্রান্ত হয় তখন তাকে শুশ্রূষা করতে যায়। আপনার আত্মীয় যিনি আছেন, রোগাক্রান্ত হয়ে আছেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সে দাবি রাখে এটা যে আপনি তাকে দেখতে যাবেন। আপনি যদি তাকে দেখতে যান, তাহলে আপনি আত্মীয়তা রক্ষা করছেন। আপনি তার সাথে কথা বলেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই, ন। হাদিসে একটি শব্দ আছে, অনেকে এটা নিয়ে বুঝতে ভুল করে, যে কোনো মুসলমান লা ইয়াহজুরু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন, যে দুইজন ব্যক্তি এরকম, যে একজনকে, দুই ভাই এরকম, যে আরেক ভাইকে সে ত্যাগ করছে 3 দিন পর্যন্ত তার সাথে কোনো কথা বলে না। এটা কোনো মুসলমানের জন্য জায়েজ না। এখানে কোথায়? যেখানে একসাথে থাকে, একই ঘরে থাকে, সে জায়গার এই প্রশ্ন, এই হাদিসের মর্মার্থ সেখানে প্রযোজ্য। কিন্তু যে দূরে থাকে, আপনার তো প্রতিদিন তার সাথে সাক্ষাতের প্রয়োজন নেই। তো সুতরাং আমি আগেই বললাম যে হকগুলো প্রত্যেকটা মুসলমানের পাওনা, সেটার পাশাপাশি যেগুলো হলো শরীয়তে হক ফরজ করেছে, যেমন মনে করুন যে বিবাহ হলো, তার সাথে আপনার মতবিরোধ, এই জন্য আপনি তাকে দাওয়াত করলেন না, নো, আপনি তাকে দাওয়াত করবেন, কারণ এটা আত্মীয়তা রক্ষা করার এটা একটা প্রতীক। আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের উত্তর দিবেন। আপনাকে দাওয়াত করেছে, আপনি তার দাওয়াত গ্রহণ করবেন, ইত্যাদি। এগুলো যদি আপনি রক্ষা করে চলেন, তার সাথে কথা না বলেন, এর দ্বারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হয় না। আর এই যে কারা আত্মীয়, এটা একটা শরীয়তের ব্যাখ্যা। যারা হলো মাহরাম, জ্ঞাতীয় রক্তের সম্পর্কে যারা সম্পর্কিত, তারা, এদের সাথে বিবাহ বা পর্দা ফরজ না, বিবাহ করা জায়েজ নাই, বিবাহ করা জায়েজ নাই, পর্দা ফরজ নয়, এই সমস্ত মানুষগুলোই হলো যে তারা হলো আত্মীয়তার ভিতরে পড়ে, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। আমরা অনেকে মনে করি আত্মীয় মানে মানে মানে
বলা হয় বিভিন্ন দিক থেকে যে আমার শ্বশুর বাড়ির দিক, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধী, তার ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি, আবার নিজের ভাইয়ের তাদের মানে ওদের পারিবারিক সম্পর্ক যেখানে তাদের গোষ্ঠীজ্ঞাতি ইত্যাদি, এগুলা মনে করা যে আত্মীয়তার সম্পর্ক। শরীয়তের যে কনসেপশন সেখানে আত্মীয়তার সম্পর্কে এই দূরকে বোঝানো হয় নাই। জি, আশা করি আপনার এই অল্প সময় যতটুকু বলছে তার আপনার ধারণা পেয়েছেন। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে আপনি বলেছেন যে কোনো কিছু না জেনে কোনো কোনো খবরকে প্রচার প্রসার না করা। আমিও বলেছি। তো কথা হলো, আমাদের যারা যে সমস্ত নিউজ পেপারে যারা খবর দেন, নিউজ পেপারে সেগুলা আমরা তো আলোচনা সবসময় পড়াশোনা করি, দেখি, আমরা তো বিশ্বাস করি যে নিউজ পেপারে এগুলা কি অন্যকে বলা যাবে না? দেখুন, যেগুলা একটা এখানে দুটো দিক আছে, একটা হলো ধর্মীয় বিষয় আর একটা হলো দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয়ে এটার জন্য সেকশন আলাদা আছে। যেমন যারা নিউজ প্রচার করছেন, একটা নিউজ এজেন্সি আছে, সে নিউজের ভিতরে আপনার হলো ওরা জানি কি বলে, যে সমস্ত অথরিটি আছে, যেমন আমরা শুনি বিবিসি, যেমন আমরা যদি ভয়েস অফ আমেরিকা, এরকম এপিপি, এএফপি, আল জাজিরা ইত্যাদি, এই সমস্ত অথেন্টিক যে সমস্ত ইনস্টিটিউট আছে তাদের খবর দুনিয়ার প্রশ্নে আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু জিনের প্রশ্নে যে খবরগুলো আসে, যদি এই সমস্ত নিউজ মিডিয়ায় আসে, সেখানে যিনি এই নিউজটা প্রচার করছেন বা এই খবরটা যিনি লিখছেন, আপনাকে দেখতে হবে এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে সে কি সত্যিকার অর্থে সঠিক পথে আছেন, সঠিক মতাদর্শে তিনি বিশ্বাসী, সঠিক আকীদা কি তার আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা আমল করার দিকে অগ্রসর হলে আমরা মিসগাইডেড হব না। জি, এটাই বোঝাচ্ছিলাম আমার। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো, আমি বর্তমানে ইসলামে বসবাস করছি একটি স্থানে, 2 বছর পড়াশোনা করেছি। মনে করেন সে নিউ ইয়র্কে বসবাস করছেন, 2 বছর পড়াশোনা করেছেন নিউ জার্সিতে বা পেনসিলভেনিয়াতে। বর্তমানে কোনো কাজে আমি আবার যদি কোনো কাজে গেলে কি আমাকে নামাজ কসর পড়তে হবে? আমি কোন জায়গায় বয়ান শুনেছি, জীবনে যদি কোনো জায়গায় একবার 15 দিন অধিক থাকে সময় থাকলে সেখানে পরবর্তী আর নামাজ কসর হবে না। বিষয় জানলে খুশি হব। আপনি প্রশ্নটি আবার একটু বলবেন প্লিজ। আমি বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছি। 2 বছর আগে আমি ফিলাডেলফিয়াতে পড়াশোনা করেছি। বর্তমানে কোনো কাজে নিউ ইয়র্কে গেলে কি আমি বর্তমানে কোনো কাজে আমি ফিলাডেলফিয়া গেলে কি নামাজ কসর পড়তে হবে? আমি শুনেছি বয়ানে জীবনে কোনো এক জায়গায় একবার 15 দিনের অধিক সময় থাকলে সেখানে পরবর্তী আর নামাজ কসর হবে না। যে আমাদের কাছে এটা একেবারে অজানা এই জাতীয় তথ্য, যে একবার কোথাও যাওয়া হয়েছে সেখানে আবার গেলে 48 মাইল দূরে হলেও সেখানে কসর পড়া যাবে না, এটা আমরা শুনিনি, জানি না, কোন কিতাবেও এ পর্যন্ত পাই নাই। যার কাছ থেকে তথ্যটি পেয়েছেন তাকে বলেন যে কোনো ফতোয়ার কিতাবে কিংবা কোনো ইসলামিক স্কলার, মান্যবর স্কলার তিনি বলেছেন কিনা, তাহলে আমাদেরকে মেহেরবানি করে জানাবেন। তবে আমাদের যে স্টাডি তাতে বলি, এই জাতীয় কন্ডিশন কোনো ফিকার কিতাবে, 4 মাযহাবের কোনো মাযহাবে এই জাতীয় ফতোয়া নেই যে একবার কোনো স্থানে গেলে 15 দিনের কম থাকার দ্বারা মুসাফির হলো, তারপরে আবার সেখানে পরবর্তীতে যদি যায় তাহলে সেখানে মুসাফির হবে না। এ জাতীয় কোনো ইনফরমেশন আমরা কোনো ফিকার কিতাবে পাই নাই। তো মুসাফির হওয়ার জন্য কি কন্ডিশন? মুসাফির হচ্ছে নিজের স্থান থেকে, যেখানে আমি থাকি, 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের সীমানা অতিক্রম করার পরে তিনি মুসাফিরের হুকুমের যদি 15 দিনের কম থাকে, যদি 15 দিনের কম থাকে। এখন মনে করেন একজন ব্যক্তি, আমি এখান থেকে ক্যালিফোর্নিয়া গেলাম, আমার উদ্দেশ্য ছিল 1 সপ্তাহ একটা কাজের জন্য, কিন্তু এটা এক্সটেন্ড হতে 1 মাস হয়ে গেল। এটা যদি 1 মাস নয় 20 বছরও যদি হয়ে যায়, আপনি 20 বছরে আপনি মুসাফির। আমার জানা নাই যে আমি কতদিন থাকবো, আমি আমার কর্মে ঘুরছি, 15 দিন 10 দিন হয়ে গেছে, 14 তারিখে এসেও দেখা গেল এমন একটা বিষয় যে না, আমার নিজের গন্তব্যে আমি ফিরতে পারছি না, আমাকে আরেক জায়গায় যেতে হবে। এই যে আরেক জায়গায় আবার চেঞ্জ হলো,
ওখানে 14 দিনের ভিতরে আবার দেখা গেল যে কি হয়ে গেল, যে আমার আরেকটা কাজে আমি আটকে গেলাম। এভাবে যদি 1 বছর নয়, 2 বছর না, 20 বছরও যদি 100 বছরও যদি হয়, 100 বছর সে মুসাফির। এটা হলো শরীয়ত আমার জন্য এই মসলাগুলোকে সহজ করে দিছে। সুতরাং মুসাফিরের হুকুম যে 15 দিন যদি নিয়ত করে যায় যে আমি ওখানে যদি এক স্থানে 15 দিন থাকি, তার বেশি থাকে, যদি বেশি থাকার নিয়তে সফর করে থাকে, তাহলে ওই জায়গায় পৌঁছাবার সাথে সাথে তার মুসাফিরের হুকুম শেষ। আর যদি 15 দিনের কম হয়ে থাকে, 48 মাইল দূরে যেয়ে থাকেন, তাহলে নিজের পরিমণ্ডল সীমানা, মিউনিসিপ্যালিটির সীমানা অতিক্রম করার পরে তিনি মুসাফির বলে গণ্য হবেন। জি জি। প্রশ্ন করছেন যে অনেক সময় আমরা বাংলাদেশে যাই, জি, প্রশ্ন করছেন আমরা অনেক সময় বাংলাদেশে যাই, আমি বর্তমানে বসবাস করছি আমেরিকাতে, এবং আমেরিকা আমার নিজস্ব বাড়ি আছে, স্থায়ী ঠিকানা, বাংলাদেশে আমার বাড়ি আছে, তো আমি বাংলাদেশে সেই বাড়িতে গেলে কি আমি মুসাফির থাকবো? আপনি মুসাফির, বাংলাদেশে গেলেও আপনি মুসাফির, যেহেতু আপনি যেখানে আছেন পরিবার নিয়ে আছেন, এটাই হলো আপনার আসল ঠিকানা। সুতরাং স্থায়ী ঠিকানা যেটা শরীয়তে বলছে, এটা হলো ওই স্থান যেখানে পরিবার থাকে। সুতরাং পরিবার নিয়ে আমেরিকা আছেন, এটাই আপনার স্থায়ী ঠিকানা। এখন যদি আপনি নিজের দেশের বাড়িতে আপনি যান, সেখানে আপনি মুসাফির থাকবেন, যেহেতু ওই বাড়িতে আপনার পরিবার কেউ থাকে না, বাপ মা আছে, চাচারা আছে, সবাই আছে, তারপরে আপনি সেখানে মুসাফির। জি। মানে এখান থেকে যে বাংলাদেশে যাবে, তার বাড়ি আছে ওখান থেকে, দেখুন, ওয়াতনে আসলি বা ওয়াতনে আসলি বাতিল সওয়া না, বা ওয়াতনে একামত। একামত মানে কি? যেখানে টেম্পোরারি আমি থাকবো, সেটা বা ওয়াতনে একামত। যদিও এটা আমার আগে স্থায়ী ঠিকানা ছিল, এখন আমার নাই, এখন আমি স্থায়ীভাবে আমেরিকায় থাকি, বাংলাদেশে যাচ্ছি আমি কয়েকদিন থাকার জন্য। সুতরাং এটা স্থায়ী ঠিকানা না শরীয়তের ব্যাখ্যায়। আমার যদিও আদি ঠিকানা স্থায়ী, ওই বাড়ি যে বাড়িতে আমি এখন যে মুসাফির হচ্ছি, যেহেতু আমি এখন স্থায়ীভাবে ওখানে থাকি না, এটা আমার স্থায়ী ঠিকানা না, এটা বা ওয়াতনে একামত, অর্থাৎ ক্ষণিকের অবস্থানের জন্য আমি এখানে এসেছি। সুতরাং ওই বাড়িতে গেলেও আপনাকে কি করতে হবে? কসর পড়তে হবে, মুসাফির আপনি থাকবেন। জি। প্রশ্ন করেছেন ব্রাদার শহীদুল্লাহ, আমার আপন মানুষ হারাম ব্যবসা করে, আর আমি যদি তাদের দেয়া টাকায় কোনো কিছু কিনি অথবা কোনো খাবার খাই, তাহলে কি আমার নামাজ রোজা এগুলো কবুল হবে? যে আপনাকে যদি সে হারামে টাকা দিয়ে থাকে, দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই টাকাটা দেওয়ার সাথে সাথে মালিকানা চেঞ্জ হয়ে গেছে। মালিকানা চেঞ্জ হয়ে গেছে, যে তার কাছে যখন এই টাকাটা ছিল, এর মালিক সে ছিল, এটা তার জন্য সম্পূর্ণ হারাম, তার ইনকামটাও সম্পূর্ণ হারাম। এই হারামের টাকা থেকে সে আপনাকে গিফট দিল, হাদিয়া দিল, যেহেতু মালিকানা চেঞ্জ হয়ে গেল, এজন্য আগের হুকুমটাও মালিকানা চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, ওই হুকুমটাও চেঞ্জ হয়ে যাবে। তা তো খুব ভালো হবে, তাকে দিছে, হ্যাঁ। সে আবার তাকে দিবে, দিলে তো তার জন্য আবার হালাল হয়ে যাবে টাকাটা। জি, এটা তো মনে করেন এখন ওটা আলাদা মশলা, যে কেউ যদি কাউকে গিফট দেয়, তারও উচিত তাকে কি করা, গিফট দেওয়া। এক্ষেত্রে হালাল আর হারামের প্রশ্ন নয়, যিনি হারাম কামাই করেন তাকে কি গিফট দেওয়া যাবে না? মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক রক্ষা করার জন্য, পারস্পরিক মহব্বত রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত সিস্টেমের ভিতরে এটাও যে কি করা, আপনার হাদিয়া তোহফা দেওয়া। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এটা, যে লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না যদি সত্যিকারের মুমিন না হও। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো না বাসো। ওয়ালান তাহাব্বু হাত্তা তাহাদু, আর পারস্পরিক ভালোবাসাও তোমরা বৃদ্ধি করতে পারবে না যত সময় তোমাদের ভিতরে গিফট দেওয়া, হাদিয়া দেওয়া। হাদিয়া কোনটা? যেটা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে দেয়, নিজের কোনো কিছু পাওয়ার আশা থাকে না সেটা। আর যদি কোনো কিছু পাওয়ার আশা থাকে, এইটার নামই হলো ঘুষ। যদি পাওয়ার কোনো আশা থাকে আর এই জন্য আমি দিলাম, এটা হলো ঘুষ, এটা হারাম, এটা দেওয়া জায়েজ নাই। হাদিয়া হলো ওইটা যেখানে বিনিময় ছাড়া যেটা দেওয়া হয়। সুতরাং এই হাদিয়াও যদি কোনো ব্যক্তির
যদি কেউ যদি হারাম কামাই থেকে আপনাকে হাদিয়া দিয়া থাকে, এই হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সুন্নাত হলো এইটা যে তাকেও আপনি কি করবেন, হাদিয়া দিবেন। হ্যাঁ, এর দ্বারা এই ফায়দাটাও হচ্ছে যে আপনি যেটা বললেন যে সে যেভাবে আমাকে হারাম টাকা থেকে দিচ্ছে, আপনি তাকে হালাল টাকা থেকে দিলেন। এখন ওইটা যদি মেনেও নেই যে না, তার সে যেটা দিয়েছে হারাম রয়ে গেছে, কিন্তু এটার দ্বারা আপনার কি হয়ে গেছে, ওই হারাম আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হয়ে গেছে। জি জি, প্রিয় দর্শক যে লাইনে আছে প্রশ্ন করুন। আমাদের সময় শেষের দিকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জানতে চাই, মসজিদে জুমার নামাজ পড়তে চাই, শুধু ইমাম সাহেব যে জুমার নামাজটা পড়েন, ওটা পড়লে কি আর জোহরের বাকি নামাজ কি পড়তে হবে কিনা, আমার শুধু জুমার নামাজও হয়ে যাবে? বিস্তারিত বলবেন। আপনি কি আবার প্রশ্নটি করবেন? আমরা পরিষ্কার বুঝতে পারি। পরিষ্কার বুঝতে পারেন, আবার প্রশ্নটি করুন প্লিজ। উনি যতটুকু আমি বুঝতে পেরেছি, আমি ঠিক জানি না, যতটুকু আমি বুঝতে পেরেছি, কোনো ব্যক্তি যখন জুমার নামাজ পড়তে যাবে ইমামের পিছনে, তখন যে জুমার নামাজটা পড়লে কি যে সেখানে একবার জোহর নামাজের কোনো কিছু হুকুম থাকবে কিনা? যে জুমার নামাজ যখন সে পড়লো, জুমার পরিবর্তে তো আল্লাহ পাক মানে জোহরের পরিবর্তে তো আল্লাহ পাক জুমার নামাজ দিয়েছেন। হয়তো জোহরের যেভাবে সুন্নত পড়ার কথা আছে সেই সুন্নত পড়তে হবে কিনা কোশ্চেন এটা হতে পারে। এটা হয়তো আমি জানি না, আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি না তার কোশ্চেন। এরকম হতে পারে। যদি হয়, যাই হোক, জুম্মার নামাজ 2 রাকাত পড়ার পরে সেখানে আরো নামাজ রয়েছে, হাদিসে আছে। হ্যাঁ, আগের জুমার আগেও 4 রাকাত, জুমার পরেও 2 রাকাত। ওই জোহরের ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য এই, জোহরের যে 4 রাকাত নামাজ আল্লাহ পাক জুমার জন্য, খুতবার জন্য 2 রাকাত কমিয়ে আমাদেরকে দিয়েছেন। ওই জায়গায় স্থলাভিষিক্ত করছেন ওই খুতবাকে। জি, আমাদের সিস্টার যারা নাকি ঘরে আর নামাজ আদায় করেন, তারা তো জোহরই পাবে, তারা জুম্মা পড়বেন না। না, এই যে এখানে একটা ব্যাপার আছে যে অনেকে জুমার নামাজ পড়তে যান এই জন্য যে জুমায় ওখানে গেলে দিনই কিছু আলোচনা শোনা যায়। ঘরে বসে নামাজ পড়লে তো দিনই আলোচনা শোনা যায় না। হ্যাঁ, এখন একটি হলো মসজিদে মহিলাদের আসার যে বিধান শরিয়াতে, সেটা হলো যে মহিলাদের যদি আসতে চায় আসার অনুমতি আছে, উত্তম নয়। উত্তম হলো তাদের গৃহকোণ, তাদের গৃহকোণে যদি তারা নামাজ পড়ে তাহলে তারা কি জুমার নামাজের মানে জোহরের নামাজ পড়বে, আর আল্লাহ পাক এর সাথে তাদেরকে জুমার নামাজের সওয়াব দিয়ে দিবেন। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন আপনার উপস্থিতি। আমাদের প্রতি শনিবার দিন আমরা একই সময় আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা প্রশ্ন করে থাকেন এবং দেখে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। এবারে আজকের মতন ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।